নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বিক্রমপুরের বিখ্যাত পাকন পিঠে। তো এর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এটা আমি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে একদম হাফ লিটারের মতন করে ঘন করে নেব দুধটাকে। করে আমি এটাকে একটু নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা করে দুধ ঢেলে নেব। নিয়ে উষ্ণ গরম দুধে আমি এই গুড়, খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা খুব ভালো করে, একটু গরম না থাকলে গুড়টা ভালো মিক্সড হবে না, তাই হালকা গরম দুধেই গুড়টাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে বেশ ভালো মতন গুড়টা আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি সিদ্ধ চালের গুঁড়ো এখানে 1.5 বাটি দিয়ে দিচ্ছি। সিদ্ধ চালের গুঁড়ো 150 গ্রাম মতন, আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। শুধু চালের গুঁড়ো দিয়ে করলে এটা খুব শক্ত হয়, যাতে একটু নরম নরম ভাব থাকে সেই জন্য আমি ময়দাটা মিশালাম। আর স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব। দিয়ে আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থেকে যায়, যাতে মিশ্রণটা একদম স্মুথ হয়। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 30 মিনিট মতন। তারপরে আমি একটু গরম মশলা মিশিয়ে দেব। দিয়ে এদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে নুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে, আর যে বাটিতে আমি ভাপাবো পিঠেটা সেই বাটিটা বসিয়ে হালকা একটু এটা গরম করে নিতে হবে। কিছুক্ষণ রেখে এটা গরম হয়ে গেছে। এবার আমি এটা দেখে নেব একটু হাত দিয়ে, হালকা গরম হয়ে গেছে বাটিটা। এবার আমি এই বাটিটাকে নামিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 টিস্পুন ঘি। এই ঘিটা আমি খুব ভালো করে এই বাটিটার গায়ে মাখিয়ে নেব, ব্রাশ করে নেব খুব ভালো করে ব্রাশ দিয়ে। এতে পিঠেটার কালারটাও খুব সুন্দর হয় এই ঘিটা দেওয়ার জন্য। এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দেব। হাফ মালা মতন নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব আবার। নিয়ে আমি ওই বাটিটার মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে এটাকে আমি ভাপানোর জন্য ওভেনে বসিয়ে দেব। এইভাবে আমি পুরো মিশ্রণটাকে কাচিয়ে টাচিয়ে নিয়ে ঢেলে দেব এর মধ্যে। দিয়ে যে প্রিহিট করে রেখেছি আমি এই বাটিটাকে, এই প্যানটাকে, এর মধ্যে আমি বাটিটা সাবধানে বসিয়ে দেব। দিয়ে এটা একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে তার উপর দিয়ে আবার আরেকটা ঢাকা দিয়ে দেব। দিয়ে যে এখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাটাকেও আমি একটা কাগজ ঢুকিয়ে আটকিয়ে দেব, যাতে একদম এয়ার টাইট হয়ে যায়। এইভাবে এটা লো ফ্লেমে 1 ঘন্টা আমি ভাপিয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে এই বিক্রমপুরের এই বিখ্যাত পিঠে, পাকন পিঠে। দেখুন কি সুন্দর সাইডটাও ছেড়ে গেছে, মানে এটা একদম তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটাকে সাবধানে, একটু গরম আছে, নামিয়ে নেব। বিক্রমপুরের স্পেশাল পাকন পিঠা তৈরি হয়ে গেছে। এটাকে আমি ডিমোল্ড করে নেব একটু। এটা দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এটা খুবই বিখ্যাত একটা পিঠে বিক্রমপুরের, আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। গরম গরম খেতে তো খুবই ভালো লাগে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। কেকের মতন ঠিক দেখতে হয়েছে। তো আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালোই লাগবে। এইভাবে আমি পিস পিস করে কেটে এটাকে পরিবেশন করে দেব। পৌষ সংক্রান্তিতে এই পিঠেটা বানাবেন। সবাইকেই বললাম নমস্কার।